আমি বরাবরই একটু বেশি স্বাধীন চেতা। এ কথাটা কেন বললাম? হঠাৎ হঠাৎ আমার মাথার ভিতরে কী কী ঘুরপাক করে সেটাই দেখাবো। আজকে মনের মতো রেসিপি নিজেই আবিষ্কার করলাম। মনে মনে ভাবলাম, কড়াই গরম করলাম, তেলও ঢাললাম। এবার বেগুন কাটলাম, কেটে ধুয়ে সেটার মধ্যে লাগিয়ে দিলাম হলুদ লবণ। একেবারে ঝাঁকাইয়ে ঝুঁকাইয়ে মাখায় মুখায় নিয়ে সুন্দর করে রেডি করলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে একদম সুন্দর করে ভাজার একটা প্রস্তুতি নিলাম, কিন্তু ধৈর্যের অভাবে সেটা ভাজতে আর সহ্য হইল না। পরে আমি কি করলাম, দিলাম কদ্দুর রসুন। আবার মনে হইল সাদা সাদা থাকবে, একটু হলুদ দিলে কালারটা সাদার কম্বিনেশনে মনে হয় সুন্দর হবে, দাও কদ্দুর হলুদ। এটারে আবার ঝাঁকানো শুরু করে দিলাম। এবার এটা ঝাঁকায় ঝুঁকায় ওদিকে দিয়ে পেঁয়াজ হালকা একটু ব্রাউন কালার আসছে। তখন চিন্তা করলাম, থাক, আর এত ধৈর্য সহকারে ভাজার টাইম নেই। আমি অনেক বিজি মানুষ, আমার সময়ের অনেক দাম। হোয়াট এভার ইট। এবার আমরা কি করব? পেঁয়াজ তো হালকা পাতলা ভাজা হয়ে গেল। কদ্দুর দিলাম পানি ঢেলে, দাও পানি। কদ্দুর দিমু নিজেও জানি না। পাইলাম আস্ত জিরা, বাটা জিরা খুঁজি, পাইলে দিমু মনে। এখন কি করলাম, পাইছি গুঁড়া। এটা কিসের গুঁড়া তা জানি না, হইতে পারে গরম মশলা অথবা জিরার গুঁড়া, দিয়ে তো দিলাম। যাই হোক, পরবর্তীতে দিলাম বেগুন কড়া ডাইল্লা, কারণ আর একটু কষাইলে ভালো হইতো। টাইমের তো অভাব, আমি তো অনেক বিজি মানুষ। এখন আর কি, লাড়াচাড়া দিতে হবে, যাতে সুন্দর পেঁয়াজ আর বেগুনের একটা সুন্দর কম্বিনেশন হয়। ওকে, এবার অপেক্ষা করো। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, দিলাম পানি ঢেলে। ধুর, এত অপেক্ষা করার টাইম নেই, সিদ্ধ তো হওয়া লাগবে, কাঁচা তো আর খাইতে পারতাম না। এখন আর কি করা, অপেক্ষা করতে আসি, নাড়তে আসি, কখন এই বেগুন হবে? এ আবার সমস্যা আছে, বেশি লাড়াচাড়া দিলে আবার গোড়া গোড়া হয়ে যাবে, তখন দেখতে আর ভালো লাগবে না। এখন কোন হয়েছে, সাদা হলুদের কম্বিনেশনটা কেমন হয়েছে সেই না, আমি চিন্তা করতে আসছি, বুঝলেন, বেগুনে পানি কদ্দুর দেবো। এইবার হচ্ছে কাঁচামরিচ দিতে মনে ছিল না, বেগুন তো হচ্ছে রান্না করতে গেলে কিছু না কিছু কিন্তু আমি ভুলে যাই। পাশের থেকে আমার লামিয়ে উঠে তাড়াতাড়ি বলে, এই খালামণি, দিলেন না তো কাঁচামরিচ। দিলাম মরিচ, দিলাম পাশে ছিল টক দই। আসলে মাথার মধ্যে রেই ঘুরতেছিল, আমার মনে হচ্ছিল বেগুন দিয়ে যদি আমি টক দই দিয়ে রান্না করি খুব মজা হবে। মাথার মধ্যে আর একটা শয়তানি বুদ্ধি চেপে বসলো, দেও কদ্দু তেঁতুলের টক। গোলালাম, তেঁতুলের টকগুলো দিয়ে দিলাম, পানি দিতে আসি, বেগুন তো ডোবে না, বেগুন তো বাসে। যাই হোক, সময় কম, দাও ধনিয়া পাতা। এবার বলক উঠে যাওয়ার পরে ধনিয়া পাতা দিয়েছি। এদিকে সে টমেটো কাটটা রাখতে ভুলে গেছি, সময় নেই। তখন যে দিছিলাম ওটা ছিল জিরের গুঁড়া, এখন দিলাম এটা হলো গরম